খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আগামী দিনে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করব। সেটা কার নেতৃত্বে? দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনগণের আস্থা এবং জনগণ বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের অপর নাম। এবং এই গণতন্ত্রের নেত্রী, আপসীর নেত্রী, তার জীবন অতিবাহিত করেছেন সংগ্রামময় বিপ্লবের মাধ্যমে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, এবং নেতৃত্ব দিয়েছেন জনগণের পক্ষে। তাই নেত্রীর নির্দেশনায় আজকে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি সকল দলকে ঐক্যবদ্ধ করে, রাজনৈতিক শক্তিকে এক করে বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া গণতন্ত্র আমরা আবার পুনরায় প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে। যে ভোট দিনের ভোট রাতে হবে না, আমি দামি স্বামী নির্বাচন হবে না, যে ভোটে জনগণ ভোট দেবে এবং জনগণের নির্বাচিত সরকার গঠন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকে আবেগের জায়গায় আছি। আমাদের প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র এবং যিনি আপসীর নেতৃত্বের জন্য এদেশের গণতন্ত্র পুনরায় আবার আমরা আশা করছি ফিরে এসছে এবং আগামী দিনও থাকবে। শেখ হাসিনা সারা বাংলাদেশের যত নির্যাতন, গুম, খুন, হত্যা করেছে এবং 5ই আগস্টের পূর্বে আপনারা দেখেছেন যত ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, এই হত্যার দায় আর বাংলাদেশের যেন না হয়, কোনো সরকার যেন না করে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ গণতন্ত্রের নেত্রী, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য দিন রাত্রি পরিশ্রম করছে। এই দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরিশ্রম করছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর এবং সকল গণতন্ত্রে একসাথে বসবাসের বাংলাদেশ হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। মানে আবেগের জায়গা। আমাদের ভাবিও বাংলাদেশে আসতে প্রিয় 17 বছর পরে তিনার পরিবার সহ এবং তিনিও বাংলাদেশের মানুষের পাশে থাকবে। আমাদের জুবাইদুর রহমান দেশে আসতেছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। উনি আসলে আপনারা জানেন যে ডাক্তারি প্রফেশনে উনি রয়েছেন। আমাদের দল যদি প্রয়োজন মনে করে উনি আসবেন, দল যদি প্রয়োজন না মনে করেন উনি আমাদের একনিষ্ঠ সমর্থক হয়ে এবং গণতন্ত্রের পাশে, গণতন্ত্রের উৎসাহদাতা হিসেবে আমাদের পাশে থাকবে বলে আমরা মনে করি। অতি দ্রুত এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আমরা সকলেই নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারা প্রবর্তন হোক, এটি আমরা জোরালোভাবে চাই। আমাদের দেশমাতা বেগম জিয়া উনি সুস্থ সশরীরে দেশে ফিরছেন, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের এবং খুশির প্রকাশ। এবং আমরা আসন্ন নির্বাচনে অবশ্যই আমরা দেশমাতা বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চাই। যেহেতু দেশের পরিস্থিতি এখন খুব সুন্দর অবস্থা, নির্বাচন পরিবেশ তৈরি হয়েছে, তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই আমরা নির্বাচনের যে ম্যাপ রোড দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমরা ওই আশাবাদী যে ওই সময়ের মধ্যেই নির্বাচন চাচ্ছি। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। ওনার আশাকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ সকল স্তরের মানুষ আজ উচ্ছ্বসিত। তাকে স্বাগত জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখন বর্তমানে যেহেতু উনি অসুস্থ, উনি থাকবে, ওনার পরবর্তীতে তারেক রহমান থাকবে। না সংস্কার করা বলতে কোনো কিছু না, এত কিছু সংস্কার করে তো সরকার যে কোনো সরকারে পারবো না, দীর্ঘদিন সময় লাগবে। মানে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যদি উনি যদি বললে বলে আমি ক্ষমতা থাকতে চাই, তাহলে তো চলে না। এটা একটা নির্বাচন চায়, জনগণ একটা নির্বাচন চায়, সূক্ষ্ম নির্বাচন চায়। জনগণের তাকে যারে ভোট দেয় তিনি যেন পাশে নির্বাচন হইয়া সরকার গঠন করে। দেশে এমন একটা সুন্দর নির্বাচন দিয়ে বেগম খালেদা জিয়াকে আগামীর প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছি। তারেক রহমান একটা প্রক্রিয়ার মাধ্যমে চলতেছে, তারেক রহমান প্রক্রিয়া পরে দেশে আসবে। আর জুবাইদুর রহমান উনি দেশে আসছে, এটা আমাদের জন্য ভালো। অন্তর্বর্তী সরকার 5 বছর থাকার আমার মনে হয় না যে দরকার আছে। আমি চাচ্ছি সামান্যটুকু সংস্কার হয়ে দেশে গণতান্ত্রিক দেশ একটা নির্বাচন দেওয়ার নির্বাচিত সরকার দেশের সংস্কার সম্পূর্ণ করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রিয় নেত্রী আগামী দিনে অবশ্যই প্রধানমন্ত্রী হবেন এবং প্রত্যেকটি আসনে
বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা অবশ্যই ক্ষমতায় দেখতে চাচ্ছি, এতদিনের সাধনা আমরা কি দেখতে চাই না মনে করেন? আমরা অবশ্যই দেখতে চাচ্ছি। আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান অবশ্যই এখানে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, সেই 17.5 বছর ধরে আমাদেরকে সেই সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, বিএনপি অঙ্গ সংগঠন সব সহ ঐক্যবদ্ধ ছিলাম। এই বাংলাদেশটা হবে শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ। আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছি, যাতে নাকি দেশের সার্বিক অবস্থা আরও ভালো হয়। একটা দলীয় সরকার থাকলে দেশের উন্নয়ন দ্রুত তরুন্নতি হবে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যতটুকু অবদান, অন্য কোনো পরিবারের এই অবদান নেই। উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব। আমরা মনে করি যত দ্রুত সম্ভব ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করে জাতীয় সংসদের কার্যক্রমটাকে শুরু করতে হবে এবং মানুষের কথা বলার অধিকারটাকে ফিরে দিতে হবে। আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি, হয়তো এই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি। আসলে ইউনুস সরকার বা আমাদের সরকার সেটা বিষয় না, বিষয় হচ্ছে নির্বাচন। আমরা চাচ্ছি আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যে ভোটার অধিকার, এই দীর্ঘ 17 বছর আমাদের ভোটার অধিকার ছিল না। আমরা চাচ্ছি যে সুস্থ একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক তাকেই আমরা আহ্বান শুভেচ্ছা জানাবো, কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি। আমরা ক্ষমতা দেখতে চাই তাকে, এটা আসলে ভুল। আমরা ক্ষমতা দেখতে চাই গণতান্ত্রিক মাধ্যমে সাধারণ জনগণের ভোটে, যে বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হবে সেই আসবে। জুবাইদুর রহমান বলেন, জাইমা রহমান বলেন, তারেক রহমান বলেন, খালেদা জিয়া বলেন, আমাদের সবাই আমাদের আদর্শের সর্বোচ্চ জায়গা, সবাই আমাদের অনুপ্রেরণা। ঠিক আছে, যারাই নেতৃত্ব দিবে এই পরিবারে আমরা তাদের নেতৃত্ব মেনে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমাদের সেই ক্ষেত্রে আমাদের আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের নেত্রী যেহেতু এখন সুস্থ আছে, আমরা আগামী প্রধানমন্ত্রীর সাথে আমাদের নেত্রীকেই দেখতে চাই।